বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মঞ্জুর মিয়ার স্ত্রী রহিমা বেগম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। রংপুর পীরগাছা থেকে মোহাম্মদ একরামুল ইসলাম তথ্যচিত্রে ও ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মঞ্জুর মিয়ার স্ত্রী রহিমা বেগম সরকারি বেসরকারি যে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। গত 20 জুলাই পুলিশের গুলিতে ঢাকায় মারা যান মঞ্জুর মিয়া। নিহত মঞ্জুর মিয়ার বাড়ি রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের জোয়ান গ্রামে। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে দিশেহারা রহিমা বেগম। স্বামী মারা যাওয়ার পর স্বামীর বাড়ির লোকেরা খোঁজ খবর না নিয়ে উল্টা তাকে বাঁকা চোখে দেখেন বলে তার অভিযোগ। কান্নাজড়িত কণ্ঠে রহিমা বেগম বলেন, আমার মেয়েটাকে আমার হাতে উঠায় দিয়ে সেই ছাত্র আন্দোলনে চলে যায়। আমাকে বলে না, কিন্তু সে আমাকে না বলেই চলে যায়। আবার 11টা বাজে বাসায় আসে। আসার পরে আমি তার শরীরের অবস্থা দেখে বললাম, তোমার এই অবস্থাকে তুমি কোথায় গেছিলা? কই আন্দোলনে গেছিলাম। কে তুমি আন্দোলনে গেছো? যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলতাম বা কিভাবে চলবো? তুমি আর যাও না। এই কথা আমার স্বামীকে আমি বললাম। আমার স্বামী কয়, আমার অনেক খিদা লাগছে, আমাকে একটু ভাত দাও। তখন 11টা বাজে। তা আমি তাক তখন ভাত দেই। দেওয়ার পরে সে ভাত খাইতে বসে, হাত মুখ দিয়ে ভাত খাইতে বসে। ভাত খাইতে আছে, ইয়ার ভিতরে উপর থেকে হেলিকপ্টার দিয়ে বম ফালাইতেছে। সে আবার এই অর্ধেক ভাত খায় আর অর্ধেক ভাত রাখে সে চলে যায়। আমি দরজায় এইভাবে হাত দিয়ে আটকায় রাখি তারে, যে তুমি যাও না, দেহ উপরে থেকে বম ফালাইতেছে, তুমি যাও না, তোমার কিছু হইব, তুমি যাও না। সে আমাকে বলে যে না, আমি যদি মারা যাই তাহলে আমি শহীদ হব, তুমি আমার জন্য দোয়া করো। সে আমার হাতটা বাঁচা মারার মালিক হচ্ছে আল্লাহ। আমি আমার স্বামী কিভাবে মারলাম? আমার শ্বশুর আমাকে বলে আমি নাকি আমার স্বামীকে মারছি। একজন শহীদ হয়েছে, আমি তার শহীদের স্ত্রীর মর্যাদা চাই সরকারের কাছে। সামান্য ভাই যারা আছে ওদের কাছে আমি মর্যাদা চাই। এই ব্যাপারে রহিমার শ্বশুর ইনসার আলী জানান, নিয়ে আমার বাসায় খুব অসহায় অবস্থায় বসবাস করতেছে। দিন গেলে টাকা পয়সা লাগে, চিকিৎসা বাবদ লাগে, খাদ্য লাগে, আমি যোগাইতে পারতেছি না। ইউএনও নাজমুল হক সুমন জানান, যে কোনো সুযোগ সুবিধা আসলে তাদের সমঝোতার মাধ্যমে বন্টন করা হবে, কোনো বৈষম্যের সুযোগ নেই।